তোমরা জানো 15/7/2024 থেকে গ্রামীণ ডাক সেবা বা জিটিএস শূন্যপদে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যেখানে মোট শূন্যপদ আছে 44,228টি। তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে আছে 2514টি। এবার পশ্চিমবঙ্গের যে জেলা ব্যক্তি কোন মানে শূন্যপদে কোথায় কত, কোন জেলায় কত শূন্যপদ আছে এই গ্রামীণ ডাক সেবা কেন্দ্র বা জিটিএসে, সেটা তোমার সামনে একদম ভিডিও আকারে তুলে ধরবো। একদম প্রত্যেকটা জেলা ব্যক্তি কতগুলো করে সিট পড়ছে, কতগুলো কি হচ্ছে, সমস্ত কিন্তু তোমরাকে একদম এই ভিডিওতে তোমাদের লাইভ পুরো তোমাদেরকে দেখাবো। তাই তোমরা একদম ভিডিওটি স্কিপ না করে প্রথম তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিসে জিটিএসে কোন জেলায় কত শূন্যপদ দেখে নেবে। দেখতে পাচ্ছ কোন জেলায় কত শূন্যপদ পড়ছে, তোমরা সেটা আবার জেলা ব্যক্তি কিন্তু দেখে নাও। চলো কি বলা হয়েছে প্রতিবেদনটা তোমাদেরকে এবার পড়ে শোনায়। বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কিন্তু সেই বিজ্ঞপ্তি মোট শূন্যপদ টোটাল ডিভিশন সংখ্যা, রাজ্য ব্যক্তি শূন্যপদের সংখ্যা ও জেলা ব্যক্তি শূন্যপদের সংখ্যা ডিভিশন ওয়াইড উল্লেখ কিন্তু করেনি। তাই অবশ্যই 15 জুলাই আগামীকাল থেকে জিটিএসে অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদের সংক্রান্ত সম্পূর্ণ আপডেট কিন্তু দেওয়া হয়েছে। আগামীকাল থেকে তোমরা জানো যে এই আবেদন কিন্তু গ্রাম ডাক সেবা কেন্দ্র ডিটিসি কিন্তু আবেদন হয়ে গেছে। আজকে এই প্রতিবেদন আলোচনা করা যে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, আমাদের যে পশ্চিমবঙ্গে কতগুলো ডিভিশন রয়েছে, এছাড়া জেলা ভিত্তিক ডিভিশন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ লিস্ট তোমার সামনে কিন্তু একদম শেয়ার করা হবে। তো চলো একদম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জিটিএস ভ্যাকেন্সি লিস্ট পিডিএফ মোট 2024 মোট শূন্যপদের সংখ্যা এবং জিটিএস ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল 2024 পশ্চিমবঙ্গ শূন্যপদের তালিকা। পশ্চিমবঙ্গে কতগুলো কোন জেলায় পড়ছে সেই সিটগুলো তোমরা একবার দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল জিটিএস ভ্যাকেন্সি লিস্ট পিডিএফ 2024 মোট শূন্য পদের সংখ্যা। পুরো দেশ জুড়ে সমস্ত রাজ্যে বিলিয়ে মোট অফিসে মানে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা পদে 2024 সালে মোট আছে 44,228টি শূন্যপদে নিয়োগ করা হবে। 18 বছর বয়সে ঊর্ধ্বে যে কোনো মাধ্যমিক পাস ব্যক্তি এই আবেদনের জন্য আবেদন করতে পারবে। পোস্ট অফিসে এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশের মাধ্যমে নিয়োগ করা হয়। ঠিক আছে, চলো কি বলা হয়েছে দেখতে পাচ্ছ। পোস্ট অফিস জিটিএস গ্রামীণ ডাক সেবা কেন্দ্রের যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ সব কিছু কিন্তু জেনে নিয়ে যাক। প্রমোশন সব কিছু কিন্তু জেনে নিয়ে যাক। দেখতে পাচ্ছ জিটিএস ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল 24 শূন্যপদের তালিকা। চলো পশ্চিমবঙ্গে কোন জেলায় কত তালিকা রয়েছে সেটা তোমার সামনে একদম তুলে ধরা যাক। ঠিক আছে, পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মোট সংখ্যা পদ রয়েছে 2514টি। সেক্ষেত্রে প্রত্যেকটি জেলা ব্যক্তি তথা ডিভিশন লিস্ট নিচে দেওয়া রয়েছে। আবেদন করার সময় অবশ্যই দেখে ডিভিশন লিস্টে দেখে নিয়ে যে কোনো জেলায় বেশি শূন্যপদ রয়েছে, কারণ শূন্যপদের সংখ্যা বেশি থাকায় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। জন জেলায় বেশি শূন্যপদ থাকবে সেই জেলায় কিন্তু চাকরি পাওয়ার বেশি কিন্তু সম্ভাবনা রয়ে যায়। তাই তোমরা জেলা দেখে নিজের জেলাটাই তোমরা সিলেক্ট করে কিন্তু তোমরা গ্রামীণ ডাক সেবায় কিন্তু আবেদন করবে। চলো কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তোমাদেরকে এবার দেখতে পাচ্ছ। আসানসোল ডিভিশন 44টি। ঠিক আছে, এখানে দেখছো আসানসোল ডিভিশন, বাঁকুড়া ডিভিশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ বর্ধমান ডিভিশন। সমস্ত ডিভিশনগুলো কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিজের ডিভিশনগুলো তোমরা একবার দেখে নেবে চেক আপ করে। ঠিক আছে, অনেকগুলো ডিভিশন রয়েছে। বর্ধমান ডিভিশন, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ প্রথম তোমাকে দেখিয়ে দিচ্ছি আসানসোল ডিভিশন, বাঁকুড়া ডিভিশন। ঠিক আছে, সমস্ত ডিভিশনগুলো তোমাদের একের পর এক চেক আপ করে। বর্ধমান নিজের যে জেলা সেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ কোনটায় কত সিট রয়েছে। কলকাতা সাউথ 24 ডিভিশন, কলকাতা নর্থ 24 ডিভিশন। ঠিক আছে, সমস্ত ডিভিশনগুলো। নদিয়া ডিভিশন, ঠিক আছে, সমস্ত পুরুলিয়া ডিভিশন। ঠিক আছে, সমস্ত কিন্তু ডিভিশনগুলো কিন্তু এখানে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। সাউথ কলকাতা ডিভিশন, ঠিক আছে, উত্তর দিনাজপুর ডিভিশন। ঠিক আছে, মোট এতগুলো ডিভিশন 2514টি সিট কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিলে যেটা জেলা সেটা তোমরা এখানে ভালোভাবে কিন্তু দেখে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারো বন্ধুরা। ঠিক আছে, চলো তোমরা ডিভিশনগুলো দেখে নিলে নিজের যেটা ডিভিশন সেটা তোমরা কিন্তু এখানে দেখে নেবে। অনেকগুলো ডিভিশন রয়েছে। ঠিক আছে,
এই প্রত্যেকটা ডিভিশনে ক্যাটাগরি ভিত্তি এবারে ভালো করে শুনে, প্রত্যেকটা ডিভিশন বা প্রত্যেকটা তোমার নিজের জেলা কিন্তু দেখে নিলে এবারে কী বলা হয়েছে শুনো। প্রত্যেকটা ডিভিশন ক্যাটাগরি ব্যক্তি অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডাব্লিউ ইডাব্লিউ শূন্য পদের লিস্ট চেক করার জন্য পোস্ট অফিসে গ্রাম ডাক সেবাকে অফিসে আপলোড করবেন বা ওয়েবসাইটে রিভিউ করবেন আর কি। ঠিক আছে, এসটি আলাদা, ওবিসি আলাদা, পিডাব্লিউ ইডাব্লিউ সমস্ত পদে। ঠিক আছে, এবার বলেছি যে গ্রাম ডাক সেবা আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছে। তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড। ঠিক আছে, শূন্যপদ সংক্রান্ত তালিকায় বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। ঠিক আছে, পোস্ট অফিসে গ্রাম ডাক সেবা অফিসে ওয়েবসাইট এইটা, এবং আবেদনের সময়সীমাটা দেখে নাও 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই আবেদন কিন্তু চলবে বন্ধুরা। আগামীকাল থেকেও কিন্তু এর আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং 5 আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদন কিন্তু চলবে। তাই তোমরা অতি অবশ্যই যাদের ভালো নাম্বার আছে মাধ্যমিকে তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা কিন্তু এই জবটা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাই অতি অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদের যাদের মাধ্যমিকে ভালো নাম্বার আছে অতি অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এইটা আবেদন কিন্তু করতে পারো। চলো, এরকম যদি আপডেট চাকরি সংক্রান্ত ভিডিও এরকম নোটিশ হয় অবশ্যই কিন্তু তোমরা ভিডিও আকারে জানিয়ে দেবো। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে।